আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই তো একটি আম দিয়ে কেক বানাবো। তো কেকের জন্য আমি এখানে একটা আমের পিউরি বানিয়ে নিয়েছি, একটা আম গুলিয়ে নিয়েছি, তার একটা আমের জন্য একটাই ডিম নিব। তো ছোট করে একটা কেক বানাবো। এখানে আমি চিনি আর ডিম ফেটিয়ে নিচ্ছি। আর আমটা আমি পিউরি করে এরপরে ছেঁকে নিয়েছি। তো ডিম আর চিনিটা ভালোভাবে ফেটিয়ে নিয়ে এখন আমের যে পিউরিটা ওটা মিশিয়ে নিচ্ছি। এখন গরুর দুধ জাল করা ছিল, ওটাই আমি ছেঁকে এরপর দিয়ে দিচ্ছি, কারণ গরুর দুধে তো আবার সর থাকে। তো এখন মিশিয়ে নিচ্ছি ভালোভাবে, আর তেল দিয়ে দিলাম। তো এরপর চেলে নিলাম আটা চেলে নিয়ে আটার সাথে একটু বেকিং পাউডার দিয়ে এরপর ডিমের যে মিশ্রণটা ওটা ভালোভাবে মিশিয়ে নিলাম। আর মিশিয়ে নেওয়ার পর কেকের মোল্ডে ঢেলে নিলাম। আর মোল্ডে ঢালার আগে একটা কাগজ তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি, কাগজ লাগিয়ে এরপরে রাইস কুকারে বসিয়ে দিলাম। তো মাশাআল্লাহ রাইস কুকারে বসানোর কিছুক্ষণ পরে কিন্তু কেকটা প্রায় হয়ে গেছে। তো চেক করে নিচ্ছি হয়েছে কিনা। তো দেখলাম হয়েছে, তারপর আরও কিছুক্ষণ রাখবো। আর রাইস কুকারের অনেক তাপ, এজন্য তাড়াতাড়ি হয়ে গেছে। আর এটা হচ্ছে তার পরের দিনে সকালবেলার ভিডিও। তো রাতে বানিয়েছিলাম, অনেক রাতে 12টা 12:30 হবে। তো বানিয়ে এরপর রেখে দিয়েছিলাম। এরপর সকালবেলা এখন কেটে নিলাম। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো পিস পিস করে কেটে নিলাম। আর কালারটা দেখেন, আমের যে কালারটা ওই কালারটা হয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে আর খেতেও মজার ছিল। তো কেকটা বানানো কেমন হলো কমেন্টে জানাবেন। আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। ভালো লাগলে যারা নতুন বন্ধুরা আছেন তারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখতে কিন্তু খুবই ভালো লাগছে কেকটা। আর কেকের মাঝে দেখেন কত সুন্দর ছিদ্র হয়েছে। আর এটা ছিল তার পরের দিনের ভিডিও। তো ওই দিন গরুর ভুঁড়ি রান্না করেছিলাম। তো সেই ভিডিওটাই কেকের ভিডিও আর ভুঁড়ি রান্নার ভিডিওটা একসাথে দিয়ে দিলাম। তো এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিলাম লাল করে। এরপর এখন আদা রসুনের বাটা দিলাম, দিয়ে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে আদাটা, এরপরে হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়ে এখন ভুঁড়িটা দিয়ে দিলাম। তো ভুঁড়িটা আমি হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে পানিটা ফেলে এরপর ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ হলুদ দিয়ে বড়টা সিদ্ধ করে পানিটা ফেলে দিলে অনেক ময়লা চলে যায়। তো এখন কষিয়ে নিচ্ছি, কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ঢেকে দিয়েছিলাম। এরপর এখন নাড়াচাড়া করে নিচ্ছি। তো এটা ভাজা ভাজা করে নিব শুকনা শুকনা করে। এই তো শুকনা শুকনা করে নিলাম, আর একটু ভেজে নিব। সবশেষে শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। মশলা কালারটা খুবই সুন্দর হয়েছে। আর এই সময় এত সুন্দর একটা স্মেল আসছে, পুরো ঘর ভরে গেছে। মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি, মানে এখনই খাই। এই তো আরেকটু ভাজা ভাজা করে নিব। তা আমার কিন্তু বরটা জন্য রেডি। ভাতের সাথে, মুড়ির সাথে, রুটির সাথে, পরোটার সাথে সব কিছুর সাথে খাওয়া যাবে। তো রান্নাটা কেমন হলো জানাবেন। আর ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।